ঈদের যে সিনেমাগুলো আসছে সবগুলো আসলে মানে আন্তর্জাতিক মানের। আমরা সবসময় বলি, কিন্তু আমার মনে হয় এবার এটা করে দেখিয়েছে। অবশ্যই প্রিন্স ভালো হচ্ছে, আমার বনলতা এক্সপ্রেসের ট্রেলার ভালো লেগেছে, রাক্ষসের ট্রেলার ভালো লেগেছে। আন্তর্জাতিক মানের একটা ছোঁয়া আমরা পেয়েছি। দম হচ্ছে এটার একটা উৎকৃষ্ট উদাহরণ। আসলে একটা বড় পরিকল্পনা আমাদের ছিল, খুব সুন্দর গল্পও ছিল, ভাইয়াও অ্যাগ্রি ছিলেন। কিন্তু আপনারা জানেন আসলে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আমাদের এই বিনোদন শিল্পে যারা ইনভেস্ট করতেন এরকম অনেকেরই আসলে দেশের বাইরে চলে যেতে হয়েছে। তো আমার যে প্রযোজক ছিলেন তিনি এরকম একজন মানুষ ছিলেন, তিনি এখন দেশে নেই। হয়তো তিনি যদি কখনো দেশে ফেরত আসেন তখন আবার কাজ হবে, বা অন্য প্রযোজনা সংস্থার সাথে কথা হচ্ছে, যদি ব্যাটে বলে মিলে যায় করে ফেলবো। এবার ঈদটা আমি খুবই আশাবাদী, আমি অনেকগুলো সিনেমা দেখব। এবং দেখেন এবার ঈদের যে সিনেমাগুলো আসছে সবগুলো আসলে মানে আন্তর্জাতিক মানের। আমরা সবসময় বলি, কিন্তু আমার মনে হয় এবার এটা করে দেখিয়েছে। আগে দেখা যেত যে 5টা সিনেমা আসছে, এখানে একটা বা দুটো হতো আন্তর্জাতিক মানের, বাকিগুলো আসলে নর্মাল কোয়ালিটিরই হতো। তো এবার আমি ট্রেলারগুলো দেখে খেয়াল করলাম, ইভেন ওটিটি প্ল্যাটফর্মে যে ট্রেলারগুলো আমি দেখছি সব জায়গা থেকে আসলে একটা ছোঁয়া আছে আধুনিকতার, এবং কি আন্তর্জাতিক বিশ্বে বা এই উপমহাদেশে কম্পিট করার মতো মানে সিনেমা এবার আমাদের দেশে হচ্ছে, ওটিটি কন্টেন্ট হচ্ছে। এটা নিয়ে আমি খুব আশাবাদী। অবশ্যই প্রিন্স ভালো হচ্ছে, আমার বনলতা এক্সপ্রেসের ট্রেলার ভালো লেগেছে, রাক্ষসের ট্রেলার ভালো লেগেছে। মানে আমি সব কিছু নিয়ে আসলে ইতিবাচক মানুষ। আমি যখন কোনো নির্মাণ দেখি আমি আসলে দর্শকের জায়গা থেকে দেখি বিনোদন পাওয়ার উদ্দেশ্যে। তো আমি ভালো লাগছে, আমার কাছে নতুন কিছু পাচ্ছি, অনেক কিছু। দমটা আমি দেখেছি, ভালো লেগেছে। রনি ভাইয়ের অনেক দিন পরে কামব্যাক, আমি তাকে শুভকামনা জানাতে চাই। চোরাবালি আমার খুব পছন্দের একটা সিনেমা ছিল। তো দমে নিশো ভাই এবং টোটাল স্ক্রিন যেটা আমাদের বাংলা সিনেমার, এটা একটা পরিবর্তন এসেছে। আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি যে আন্তর্জাতিক মানের একটা ছোঁয়া আমরা পেয়েছি। দম হচ্ছে এটার একটা উৎকৃষ্ট উদাহরণ। আসলে আমি যে বলেছি যে আমার ডিরেকশনে একটাই নাটক যাচ্ছে, ক্লাব 11 এন্টারটেনমেন্টে, হ্যাপি ডিভোর্স। আর আমি ডিরেকশনটা একটু কম দিচ্ছি, গল্প নির্ভর কাজ করছি। এর জন্য বছরে 3-4টা কাজ করি, একটু গল্প নির্ভরতার উপর ভিত্তি করে, যেটা আসলে সমাজকে কোনো সুন্দর তথ্য দেয় বা মানুষের উপকারে লাগে, এরকম কাজগুলো করার চেষ্টা করছি। আসলে জনপ্রিয় কাজ তো অনেক করেছি, মানুষ মনে রাখে আসলে এই গল্প নির্ভর এবং কি সমাজের উন্নয়নের কাজগুলোই। তো এর জন্য এদিকে প্রাধান্য দিচ্ছি। আর প্রযোজনার কাজ চলছে আমার বিভিন্ন জায়গায়, ওগুলো নিয়ে আছি টুকটাক। দেশের নতুন সরকার গঠন হচ্ছে, মাত্র 1 মাস হলো। তাদের একটা সময় দিতে হবে, তারা সুন্দর করে গোছানোর চেষ্টা করবেন, যেহেতু এটা দীর্ঘদিনের একটা সমস্যা, একটা জটিলতা সৃষ্টি করে গিয়েছে সবাই। তো সেই জায়গাগুলো থেকে আই থিঙ্ক যে ভালো কিছু হয়। বিনোদন ইন্ডাস্ট্রিটা আসলে কি, এখানে যেই সরকার আসুক না কেন সবাই আসলে খুব নমনীয়ভাবে দেখে, আমি বিশ্বাস করতে চাই। কারণ শিল্পীদের আসলে কোনো দল থাকা উচিত না, শিল্পীরা আসলে সার্বজনীন। তো আমরা যারা বিনোদন শিল্পে কাজ করি, ক্যামেরার সামনে হোক পেছনে হোক, সবাই যেহেতু শিল্পী, আমাদের আসলে নিরপেক্ষভাবে জনগণকে বিনোদন দেওয়াটাই উচিত। তো সে জায়গা থেকে আমি আশা করি এই সরকার আমাদের জন্য ভালো কিছু করবে এবং চেষ্টা করছে তারা। শুধু শিল্পীদেরকে এবং কি কলাকুশলীদেরকে বলবো, আপনারা রাজনৈতিকভাবে প্রভাবিত হবেন না, রাজনীতিকে প্রভাবিত আপনারা করুন, নিজেরা প্রভাবিত না হয়ে।